নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে সুকল্যাণ মুখার্জি চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। গাড়ি খালি পছন্দের কিনে নিলেই হলো না, সেটা নিয়মিত মেনটেনেন্স এবং সার্ভিসিং করাতেই হয়। বিশেষ করে প্রথম সার্ভিসিংটা তো অবশ্যই করাতে হয়। এবং আজকে আমি শেয়ার করতে চলেছি আমার অভিজ্ঞতা রয়্যাল এনফিল্ড মিটিওর 350 সুপারনোভা ব্লু কেনার পরে তার প্রথম সার্ভিসিং যেটা 500 কিলোমিটারে হয়ে থাকে সেটা করলাম কেমন করে, কিভাবে তার বুকিং করলাম, তার এন্টায়ার সার্ভিসিংয়ের প্রসেসটা কী ছিল এবং আমার অবশ্যই নিজস্ব ফিডব্যাক যেটার মধ্যে প্রোজ অ্যান্ড কনস ইনক্লুডেড থাকবে। সর্বপ্রথম এটা আমরা জেনে নেব যে সার্ভিসিংটা এক্স্যাক্টলি বুকিং প্রসেসটা কী। আমরা যে কোনো গাড়ির সার্ভিসিং করাতে গেলে নিশ্চয়ই তার সার্ভিস সেন্টারের সাথে আমাদের আগে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে হয়, কারণ অন দ্য স্পট গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলে দেখা গেল আগের থেকে অলরেডি 6-7 জন লোক লাইনে দাঁড়িয়ে আছে, তারপরে আপনি গাড়ি পেলেন এবং সময়ের জন্য আপনি হয়তো আপনার গাড়িটিকে ঠিক মতন সার্ভিসিং করাতে পারলেন না। তো আলটিমেটলি আপনার প্রি বুকিং করে নিয়ে যাওয়াটাই, অ্যাপ্রোচ করাটাই সার্ভিস সেন্টারে বেটার অপশন। তো সার্ভিস সেন্টারে বুকিং করার জন্য অনলাইনে আপনি বুক করতে পারেন ভায়া রয়্যাল এনফিল্ড অ্যাপ। এছাড়াও নির্দিষ্ট যদি আপনি ভেবে থাকেন যেখান থেকে আপনি যেই শোরুম থেকে গাড়িটি পারচেস করেছেন, আমার ক্ষেত্রে যেমন আমি বর্ধমান রোড শিলিগুড়ির লেজেন্ডারি মোটরস থেকে পারচেস করেছিলাম, সেখানকারই ওদের সার্ভিস সেন্টার আছে ঠিক রাস্তার অপোজিটে, ওদের শোরুমটির অপোজিটেই। তো সেইখানে গিয়ে আমি সার্ভিসিং করিয়েছিলাম। তো আমার অলরেডি ওই সার্ভিস সেন্টারের নাম্বার ছিল, আমি সেখানে ফোন করি এবং ফোন করে আমি সার্ভিসিংটি বুক করেছিলাম। এবং সেখানে আসার পরে গার্ড যে গেটের মেনটেনেন্স করে সেই গার্ড সঙ্গে সঙ্গে আগে আমার গাড়ির ব্যাপারে জানতে চাইলেন। গাড়িটিকে উনি ডেটাবেসে লোড করে সার্ভিস এক্সিকিউটিভদের সাথে গার্ডই আমাদের ইন্ট্রোডাকশন করিয়ে দিলেন এবং সেই সার্ভিস এক্সিকিউটিভ আমার থেকে জানতে চাইলেন যে আমি গাড়িটিকে এখনই নিয়ে চলে যাব নাকি আমার কাছে অপেক্ষা করার মতন সময় আছে, তাহলে আমি ওদের লঞ্চে ওয়েট করতে পারি। তো সেই সময়টিতে আমি বললাম যে আমি লঞ্চে অপেক্ষা করতে রেডি আছি, আমার গাড়িটি আমার অলরেডি প্রি বুকিং করা ছিল। তো আমার নাম্বার 1-এ গাড়ি ছিল, সকাল 9টার দিকে টাইমিং আছে ওনাদের খুলে যাওয়ার, সকাল 9টার পরেই খুলে যায়। আমি অবশ্য অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে 10:30 নাগাদ পৌঁছেছি, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি, আমার গাড়ি 3 নম্বরে ছিল। এরপরে আমাকে তারা জিজ্ঞাসা করলেন যে আমার গাড়িতে কোনো বিশেষ অসুবিধা হচ্ছে কি না, অর্থাৎ গাড়ির মধ্যে ক্লাচ প্লেটের প্রবলেম, গিয়ার বক্সের প্রবলেম, অ্যাক্সেলারেশনের প্রবলেম, শকার প্রবলেম, হেডলাইটস, লাইটস, বাম্পার ইন্ডিকেটার্স, এই সমস্ত বিষয়ে ওনারা আমাকে জিজ্ঞাসা করলেন কোনো জায়গায় কোনো আনইউজুয়াল আওয়াজ কিছু পাচ্ছে কি না। তো কাস্টমারদের থেকে এনারা নানাবিধ তথ্য নিয়ে নিলেন এবং তারপরে তারা গাড়িটিকে ট্যাঙ্ক কভার পরিয়ে সার্ভিস চেম্বারের ওদিকে পাঠিয়ে দিলেন, ওয়ার্কশপের দিকে পাঠিয়ে দিলেন। ইতিমধ্যে আমি তাদের জিজ্ঞাসা করলাম যে সার্ভিসিং করাতে আমার নিজের পকেট থেকে কত টাকা ব্যয় হবে। তো তাতে তারা জানালেন যে দেখুন, মোবিলটা প্রথম সার্ভিসিংয়ে চেঞ্জ করা হয়, যেটা সত্যিই জরুরি, এবং মোবিল চেঞ্জ করার সাথে সাথে আপনার সার্ভিসের কিটের জন্য মোটামুটি 500 কিলোমিটার কিট বলে একটা কিট থাকে, সেটার মধ্যে এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এগুলো যাবতীয় জিনিস থাকে, সেগুলো চেঞ্জ করা হয়। আর তাছাড়া গাড়িটিতে আপনার চেইন লিউব এই সমস্ত কিছু অ্যাড করা হয় যাতে চেনের মধ্যে রাস্ট বা ময়লা না জমে থাকে, সেই জন্য। তো সেই সমস্ত কিছু করে আমাকে তারা জানালেন মোটামুটি 1000 টাকার কাছাকাছি একটা বিল হতে পারে। অবশেষে ভিডিওটির মূল ভাগে এসে পৌঁছালাম, যেখানে সার্ভিসিংয়ের প্রসেসটা কী ছিল সেই সমস্ত বিষয় আপনাদের সাথে ডিসকাস করে নিচ্ছি। গাড়িটি সার্ভিস সেন্টারে ঢোকা মাত্রই কিন্তু ট্যাঙ্ক ক্লথ দিয়ে কভার করে এক রাউন্ড একজন টেকনিশিয়ান চালিয়ে এলেন গাড়িটিকে। তারপর প্রধানত 3টি কাজ তিনি করলেন। প্রথমত, গাড়ির হেলথ কার্ডের মধ্যে লেখা যত জিনিস যাচাই করার ছিল সবটাই খুঁটিনাটি উনি দেখলেন। এর মধ্যে আমি স্ক্রিনে শেয়ার করছি, যেখানে আপনারা দেখবেন যে গাড়ির হেলথ কার্ডের মধ্যে নানাবিধ ক্রাইটেরিয়াস থাকে, সেগুলো সমস্তটি ওনারা ম্যাচ করে দেখেন যে এটা আপ টু দ্য মার্ক আছে কিনা। যদি না থাকে তাহলে তারা রেকটিফাই করে থাকেন। এবং দ্বিতীয়ত, উনি রয়্যাল এনফিল্ডের লিকুইড গান সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল 15W50, যেটা ওনাদের সার্ভিস সেন্টারেই রেকমেন্ডেড থেকে থাকে, আমি তাও বললাম ওনাদেরকে দেখুন আমার এটা বন্ধুদের থেকে একটা অ্যাডভাইস পাওয়া হয়েছে যে এরকম ব্যাপার রয়্যাল এনফিল্ডের মিটিওর গাড়িটিতে বা যে কোনো গাড়িগুলিতে যদি আপনি ক্লোজ সিটি ট্রাফিকের মধ্যে বেশি ক্রুজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু গাড়িটি হিটিং ইস্যুস হয়। তো সেই ক্ষেত্রে ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা বেটার। তা আমি বলা সত্ত্বেও তেনারা কিন্তু রেকমেন্ড করলেন যে সেমি সিনথেটিকটাই ওনারা লাগাবেন, যেটা রেকমেন্ডেড আছে, ইঞ্জিনটার সাথে কম্প্যাটিবল আছে, সেটাই এনারা ব্যবহার করতে চলছেন। এবং বলে রাখি যে এই সার্ভিসিংয়ে কিন্তু মোবিলটি অবশ্যই চেঞ্জ করে নেওয়া উচিত, কারণ ইঞ্জিন ফিট মোবিল যেটা আসে তারপরে সেটা নতুন মোবিলটিকে ইনস্টল করে নেওয়াটাই বেটার। এছাড়া টেকনিশিয়ান রয়্যাল এনফিল্ডের 500 কিলোমিটার সার্ভিস কিটের অন্তর্গত এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার আর রাবার গ্যাসকেট ইত্যাদি পরিবর্তন করে করে দেখেন। তারপর গাড়ির স্নান পর্ব হয়ে গেল এবং ওই সব পালিশ জাতীয় কিছু একটা গাড়ির ইঞ্জিন, তারপরে চাকার রিমের মধ্যে আরও বিভিন্ন জায়গার মধ্যে ওরা এই পালিশটিকে দেখছিলাম আমি লাগাচ্ছিল।
সব শেষে গাড়ি বাইরে নিয়ে এসে গাড়িটির মধ্যে চেন ক্লিনিং লিউব এবং চেন পরিষ্কার করার জন্য যা যা জিনিস লাগে ওরা ব্রাশ দিয়ে নানানভাবে ঘষে মেজে সেটা আমাকে পরিষ্কার করে গাড়িটি হাতে তুলে দিল। গাড়িটি আমি পাওয়ার পরে যখন প্রথমবার চালিয়ে দেখলাম গাড়ির একটি অ্যাক্সেলারেশন পাওয়ারে বুস্ট হয়েছে এবং দ্বিতীয়ত পিছন চাকার ব্রেকটি যখন আমি স্টার্ট করলাম সার্ভিসিংয়ের পরে গাড়িটি দেখছিলাম একটু কড়া কড়া লাগছিল, সেটা আস্তে আস্তে ওভার টাইম আমার আরও 7 দিন চালানোর পরে দেখলাম গাড়ি কিন্তু আমার অলমোস্ট যেমন ছিল তেমনই, যেমন নর্মাল হওয়া দরকার তেমনি হয়ে গেছে। আর এবারে আসি আমার কত খরচ হলো। প্রথম সার্ভিসিংয়ে আমার এক্স্যাক্ট খরচের হিসাবটা আপনাদের স্ক্রিনেই তুলে ধরছি। লিকুইড গান সেমি সিনথেটিক 15W50 2.1 লিটার্সের এটা ভরা হয়েছে, সেটা 663 রুপিস অ্যামাউন্ট হয়েছে। চেইন লিউব অ্যান্ড ক্লিনার কিট 500 ml এর একটা করেছেন এনারা বিল, সেটা 180 টাকা নিয়েছে। এছাড়া সার্ভিস কিট যেটা আমি বললাম 500 কিলোমিটার সার্ভিস কিট, সেটা আমার নিয়েছে 190 কাছাকাছি। সব মিলে 1033 রুপিস মতন 1033 টাকা আমার বিল হয়েছে, যেটা আমাকে শুরুতেই বলে দেওয়া হয়েছিল। এখানে আমি অবশ্যই অভিবাদন জানাবো মনোজ কুমার দে, উনি এই সার্ভিস সেন্টারে আছেন এবং উনি আমার সমস্ত পুরো প্রসেসটিতে উনি আমাকে থরলি গাইড করেছিলেন। আর কীভাবে টেকনিশিয়ানরা কাজ করছেন না করছেন সমস্তটাই উনি নিজস্ব ব্যক্তিগতভাবে তদারকি করে দেখেছিলেন যাতে আমার কোনো কমপ্লেন্টসই না আসে। তো সব কিছুর ভিত্তিতে বিচার করে দেখলে পরে সার্ভিস সেন্টারকে 8.5 আউট অফ 10 রেট করাই যায়। ভালো মন্দ উভয়ের সামগ্রিক চিত্রটি দেখি তাহলে ভালোর মধ্যে বলতে গেলে বুকিং প্রসেসটি দারুণ ছিল, একদম সিমলেস, কোনো হেডেক নেই। এছাড়াও কাস্টমারের সাথে কর্মচারীদের ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে এবং গাড়ির যাবতীয় তথ্য যেগুলো আমার জানা ছিল না সেগুলো ওনারা আমাকে খোলামেলা করে বলেছিলেন। এমন নয় যে বাটবাড়ি করছে বা ভুল বোঝাচ্ছে, একদম অরিজিনাল যে কথা সেটাই বলেছে। মন্দর মধ্যে ওই পালিশটার ব্যাপারটাই যা ছিল, পালিশটা না লাগালেও হতো বা ওটার জায়গায় অন্য কোনো কিছু দিয়ে পলিশ করলে আমার মতে বেটার হতে পারতো। এবং চেইন লিউবের ব্যাপারটা বলি, চেইন ক্লিনিং ইউনিটটা কিন্তু ওনারা একটা কমন ওনাদের প্যাকেজ আছে, সেটার থেকে ওনারা কিন্তু সবাইকেই সমস্ত বাইক যেগুলো সার্ভিসিং হচ্ছে সেখানে কিন্তু ওনারা অ্যাপ্লাই করছেন। তো সুতরাং সেখানটা যদি আমাকে আলাদা করে 500 ml এর একটা প্যাকেজ চার্জ করা হয়ে থাকে, আমি দেখতে পেলাম না কোথাও যে 500 ml আমার একটা ক্যান আমাকে ওনারা তুলে ধরছেন বা কিছু, বা এটার হিসাবটা ঠিক কীভাবে করেছেন ওনারাই জানেন, এটা আমাকে কিন্তু খোলামেলা করে ওনারা বলেননি। আপনাদের প্রতি একটি অ্যাডভাইস আমি দেবো যে দেখুন নিজের গাড়ি আপনার, তো আপনাকে প্রথমত গাড়ির সাথে বন্ধু হতে হবে এবং গাড়ির সমস্ত বিষয়গুলিকে খুঁটিনাটি আপনাকে জানতে হবে। এবং তাতে কি হয়, সার্ভিস সেন্টারে গেলে আপনাকেও একটু প্রিপেয়ার থাকতে হয় যে আপনি গাড়িটির ব্যাপারে কী কী প্রবলেম দেখতে পেয়েছেন। হ্যাঁ, সেইভাবে সার্ভিস সেন্টারের লোকজন আরও কেয়ারফুলি গাড়িটির উপরে কাজ করে। ছিল আমার রয়্যাল এনফিল্ড মিটিওর 350 সুপারনোভার ফার্স্ট সার্ভিসিংয়ের এক্সপিরিয়েন্স এবং আশা করছি এই ভিডিওটি আপনাদের উপযোগী হবে এবং আপনারা পছন্দও করেছেন। আমার চেষ্টা থাকবে আপনাদের জন্য এমনি কাজের ভিডিও তৈরি করে যাওয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। পরের ভিডিওতে আপনাদের অপেক্ষায় রইলাম। নমস্কার।